অভিষেক ব্যানার্জির কনস্টিটিউয়েন্সি বিষ্ণুপুরে আজকে একটা সরস্বতী ঠাকুরের মূর্তি, তার থেকে তার কাপড় খুলে নেওয়া হলো এবং কোথাকার কাপড় খুলে নেওয়া হলো, তার নিম্ন অঙ্গ মূর্তির যে থাই ও পাগুলো আছে সেখানে দেখা যাচ্ছে কামড় বসানো হয়েছে। মূর্তির ভেতরেও মানে সে ঢুকে হয়তো সেটাকে রেপ করার চেষ্টা করেছে। যাতে অনেক কট্টরপন্থী কার্যকলাপ আমরা বরদাস্ত করব না। এর দ্বারা আমরা রাষ্ট্রসংঘে এই নিয়ে আমরা মামলা করব। শিক্ষক যেহেতু সে একজন মুসলমান, তাই জন্য সে সরস্বতী পুজো করতে দেবে না। আপনারা এই ধরনের কার্যকলাপ যত করবেন তত আগামী দিনে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। আপনাদের এই ধরনের কার্যকলাপের মাধ্যমে আজকে ইউসিসি লাগু হয়ে যাচ্ছে, কিন্তু সারা ভারতবর্ষ কিন্তু ইউসিসি লাগু হয়ে যাচ্ছে, এই বাংলাতেও ইউসিসি হবে। বাংলাদেশে চলছে অরাজকতা। এখনো পর্যন্ত বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বিদেশ থেকে তিনি বক্তব্য রাখবেন এমনটাই জানানোর পর থেকেই শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার এই যে সূত্র ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর হচ্ছে। পাশাপাশি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি হামলা করা হয়েছে এবং দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার সমস্ত সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। ইতিহাস কিভাবে মুছে ইতিহাস এরা ইতিহাসকে জানে না, চেয়ে না, এসব মূর্খ অজ্ঞ এদের কথা বলতে গেলে আমার নিজেরই কষ্ট লাগে। আমার মানে ইচ্ছাই করে এদেরকে দেখতে। আজকে মুজিবুর রহমান যার দ্বারা আজকে তারা বাংলাদেশে থাকতে পারছে, যে বাংলাদেশই হতো না যদি এই মুজিবুর রহমান না থাকতো। আজকে সেই মুজিবুর রহমানের ধানমন্ডি বলে যে জায়গা যেখানে তার বসতি ছিল, সেটা পরবর্তীকালে মিউজিয়াম করা হয়, তাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে সন্ত্রাসবাদীদের কোনো চিহ্ন নাকি তারা রাখবে না। আরে তোরা তো সব থেকে বড় সন্ত্রাসবাদী, তোদের এই ইউনিট সরকারও সব থেকে বড় সন্ত্রাসবাদী। তোরা আজকে বাংলাদেশের কি অবস্থা করেছিস? আজকে হিন্দু নারীদেরকে ওপেন রোডের মধ্যে রেপ করে মার্ডার করে দেওয়া হচ্ছে, হিন্দুদের ঘরে লোক ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আজকে হিন্দুদের মূর্তি ভাঙা হচ্ছে, তাদের পুজো করতে দেওয়া হবে না, তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। তোদের মতো সন্ত্রাসবাদী আজকে সারা বিশ্বে কেউ নেই, সবাই দেখতে পাচ্ছে, সারা বিশ্বের লোক দেখতে পাচ্ছে আজকে বাংলাদেশে কি চলছে। আর এই ইউনিট সরকার একটা অপদার্থ সরকার, সব কিছু দেখে মুখ বন্ধ করে চোখ বন্ধ করে বসে আছে। তার বাংলাদেশে এরকম কট্টরপন্থীরা আজকে অরাজকতা চালাচ্ছে, বাংলাদেশটাকে পুরোপুরি আফগানিস্তান বানিয়ে দিয়েছে। সেখানে মহিলাদের ওপর ফরমান জারি করা হয়েছে, তারা কোনোভাবে বিভিন্ন ইয়েতে মানে বাজার এলাকাতে যারা যেতে পারবে না, তারা সারা জীবন ঘরের মধ্যে থাকবে। মানে সেই আদিম যুগে ফিরে যাচ্ছি আমরা, যেখানে মহিলারা শুধুমাত্র ঘরের ভেতরেই থাকতো, ঘরের বাইরে বেরোতে পারতো না। আজ সেই জায়গায় আমরা ফিরে যাচ্ছি, বাংলাদেশের অবস্থা সেখানে হয়েছে। আর কিন্তু বাংলাদেশের বলবো এই যে অরাজকতা চলছে সেটা বেশি দিন চলবে না। এই অরাজকতা শেষ হবে এবং মানুষ দেখতে পাবে এখানে আবার সেই ভালো সরকার, পুরো সরকার, আবার নতুন করে সরকার আসবে এবং বাংলাদেশের পরিস্থিতি ভালো হবে। এবং এই যে চিন্ময় প্রভুকে বারে বারে তার বেল রিজেক্ট করে তাকে যে কালকটিতে ঢুকে রাখা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে তাকে কোনোভাবে বেরোতে দেওয়া হবে না, এই জিনিস চলতে থাকবে না, এই জিনিস বেশি দিন চলবে না। ভগবান আছেন ওপরে, তিনি দেখছেন। এই যে কট্টরপন্থীদের এই যে অত্যাচার, এটা বিগত দিনে বহু করার চেষ্টা করেছিল তারা, কিন্তু আজকে যে চরম লেভেলে তারা পৌঁছে গেছে আজকে বাংলাদেশটাকে আফগানিস্তান বানানোর জন্য, সেটার জন্য মানুষের প্রতিরোধ হবে এবং এই কট্টরপন্থী ইউনিট সরকারকে যত শীঘ্র সম্ভব গলি থেকে টেনে নামানো হবে। কারণ মনে রাখতে হবে এই ইউনিট সরকার কিন্তু কোনো নির্বাচনের মাধ্যমে আসেনি, সে একটা ক্ষমতার দখল করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, সিংহাসনে বসেছে। যদি নির্বাচন হয় তাহলে এই ইউনিট সরকার হারবে এবং যার ক্ষেত্রে নির্বাচন যাতে না হয় সে নির্বাচনটাকে যত বড় ডিলে করা যায়, যত পেছানো যায়, তার কারণে সে আজকে এই ধরনের কট্টরপন্থী কার্যকলাপগুলো ওখানকার স্টুডেন্টদেরকে দিয়ে, ওনাকার বিএনপি নেতাদেরকে দিয়ে তাদেরকে উস্কানিমূলক মন্তব্য করে এই ধরনের কাজকর্মগুলো সেখানে চালানোর ব্যবস্থা করছে এবং চেষ্টা করছে না পুরোপুরি মানে সফলই প্রায় বলতে গেলে। কারণ হিন্দুদের ওখান থেকে বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যাচ্ছে, তারা কাজকর্ম বন্ধ হয়ে বিভিন্ন জায়গায় যেখানে হিন্দুরা বিভিন্ন বড় বড় পোস্টে আছে তাদেরকে জোর করে পোস্ট থেকে মানে রিজাইন করে দেওয়ার জন্য মানে জোর করা হচ্ছে যে আপনারা রিজাইন করুন। এই ধরনের কট্টরপন্থী কার্যকলাপ আমরা বরদাস্ত করব না। এর দ্বারা আমরা রাষ্ট্রসংঘে এই নিয়ে আমরা মামলা করব এবং এই ইউনিট সরকারকে যত শীঘ্র সম্ভব তার গই থেকে টেনে আনাবো এবং বাংলাদেশে আবার আমরা নতুন সরকার প্রতিষ্ঠিত করব এবং সেখানে আবার মানবতা যেমন জন্ম নেবে এবং বাংলাদেশে আবার যে আমাদের ভারতের মতো নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ যে শক্তি, সে ধর্মনিরপেক্ষ সংবিধান আবার পুনর্বহাল থাকবে এবং সংবিধান সবাই মেনে চলবে এবং সংবিধানের সাথে পরিস্থিতি আবার আমরা করবো সেখানে।
অপরদিকে বলি যে বাংলাদেশের এই রকম রেস কাটতে না কাটতেই সারা বাংলা জুড়ে সরস্বতী পুজো নিয়ে যে অরাজকতা চললো, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখা গেল কোথাও সরস্বতী পুজো বন্ধ করতে হবে এমন ফতোয়া, কোথাও করা যাবে না, এবং কোথাও বলা হচ্ছে যে এই রকম সরস্বতী পুজোর হাদিস নেই এমন বলছে প্রধান যে শিক্ষক তিনি। এবং তারপর দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা এবং অভিভাবকরা তারা কিন্তু নিজেরা বন্ধ স্কুলের বাইরেই তারা সরস্বতী পুজো করছে। পাশাপাশি এই রেস চলছে এবং সেই সাথে সাথে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে, যেখানে সরস্বতী পুজোর রাতেই দেবী সরস্বতীর পোশাক খুলে নেওয়া এবং তার শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের চিহ্ন পাওয়া গেছে। এই বিষয়টা কি বলবেন? বিকৃত মস্তিষ্ক কেন? মানে আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আজকে সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরের দিনকে যখন সরস্বতী পুজো বিসর্জন হয়ে গেল, তারপরে স্কুলের গেটের বাইরে নাকি সরস্বতী পুজো করতে হচ্ছে। প্রধান শিক্ষক যেহেতু সে একজন মুসলমান, তাই জন্য সে সরস্বতী পুজো করতে দেবে না স্কুলে, এটাই হচ্ছে আসল ঘটনা। সেই জন্য সরস্বতী পুজোর দিনকে সরস্বতী পুজো হলো না স্কুলে। সরস্বতী পুজো বিসর্জন হওয়ার পর বাইরে স্কুলের গেটে সেখানকারই স্কুলের অ্যালুমিনি তিনি ব্রাহ্মণ হওয়া সত্ত্বে তিনি ওখানে গেটে পুজোটা করলেন উদ্যোগ নিয়ে। আজকে এই মুসলমানরা কি শুরু করেছে এই পশ্চিমবাংলাটাকে, আজকে আমরা বলবো যে আপনারা এই ধরনের কর্মকলাপ যত করবেন তত আগামী দিনে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। এই কর্মকলাপ আপনারা করতে থাকুন। আপনাদের এই ধরনের কার্যকলাপের মাধ্যমে আজকে ইউসিসি লাগু হয়ে যাচ্ছে, কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন স্টেটে, সে আপনার মহারাষ্ট্র হোক, সে আপনার মধ্যপ্রদেশ হোক, সে আপনার রাজস্থান হোক, সে আপনার উত্তরাখণ্ড হোক, সব জায়গায় কিন্তু ইউসিসি লাগু হয়ে যাচ্ছে। এই বাংলাতেও ইউসিসি হবে, খুব শীঘ্রই হবে এবং আপনাদের দ্বারাই হবে, আপনাদের জন্যই হবে। আজকে বিষ্ণুপুরের মতো জায়গা যেখানে অভিষেক ব্যানার্জির কনস্টিটিউয়েন্সি, সে নিজেকে বলে অনেক বড় বড় মাথা, সে নাকি নিজেকে অনেক বড় কথা বলে যে আমি নাকি নাম্বার 2, দলের নাম্বার 2, ঠিক আছে, সে হচ্ছে ভাইপো। কিন্তু এদিকে ভাইপো তো বিভিন্ন রকমের চোরা খেতে ফাঁসে আছে, সবাই জানে সেটা, যে কতবার যেতে তাকে সিবিআই এবং ইডির ঘরে গিয়ে হাজিরা দিতে হয়, তাহলে দপ্তরে গিয়ে সেটা সবাই জানে। আর সেই হাজিরা দেওয়ার ভয়ে সে বারে বিদেশ চলে যায়। তার কনস্টিটিউয়েন্সিতে বিষ্ণুপুরে আজকে একটা সরস্বতী ঠাকুরের মূর্তি, তার থেকে তার কাপড় খুলে নেওয়া হলো এবং কোথাকার কাপড় খুলে নেওয়া হলো, তার নিম্ন অঙ্গ, তার যেখানে থাকে সেখানকার কাপড়টা খুলে তার মূর্তির যে থাই ও পাগুলো আছে সেখানে দেখা যাচ্ছে কামড় বসানো হয়েছে। মানে কি করুণ দৃশ্য! মানে এতদিন তো জানতাম শুধুমাত্র মেয়েদেরকে তারা রেপ করে, মার্ডার করে, তাদেরকে খুন জখম করে, এখন দেখা যাচ্ছে যে মূর্তিকেও ছাড়ছে না। মূর্তিটাকেও মানে মূর্তির ভেতরেও মানে সে ঢুকে হয়তো সেটাকে রেপ করার চেষ্টা করেছে, যার কারণে আজকে এই অবস্থা। কাপড় খুলে গেছে, কামড়ের দাগ বসেছে। আগামী দিন দেখা যাবে যে পশু পাখিকেও তারা ছাড়বে না, পশু পাখিদেরকে ওপরে রেপ করতে শুরু করে দেবে, যার কারণে আজকে এই ধরনের HIV AIDS বিভিন্ন রকমের রোগ আমাদের ভারতবর্ষে এসছে, যেটা আগে ছিল না কোনোদিনও। এই ধরনের কর্মকাণ্ডকে একটা মানে বিকৃত মস্তিষ্ক মানুষের দ্বারা এই ধরনের কর্মকাণ্ডগুলো হচ্ছে, যার কারণে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নারীরা সুরক্ষিত নয়,